আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কিছুদিন আগে একটি খেলোয়াড় পোস্টে সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছিল। তো অনেকেই হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে আবেদন করেছেন। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা বিজিবি, বাংলাদেশ পুলিশ কনস্টেবল এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই সাজেশনটি নিতে পারবেন। তো এবার মূল কথায় আসা যাক। কিছুদিন আগে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে। তো এইখানে কিন্তু অনেকে আবেদন করেছো, কেউ আবেদন করেছো জিমেইলের মাধ্যমে বা কেউ আবেদন করেছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অনেকের মেসেজ হয়তো সিন হয়েছে, অনেকে সিন হয়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 তারিখের আগেই অনেককে ফোন দেওয়া হয়েছে বা অনেককে মেসেজ দেওয়া হয়েছে এবং অনেককেই এখনও পর্যন্ত কোনো মেসেজ বা ফোন কোনো কিছুই দেওয়া হয়নি। তো অনেকে যে প্রশ্নটি করতেছো, বারবার একটি প্রশ্ন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলতেছো, সেটি হলো যে ভাই আমার তো মেসেজ আসেনি, তো আমি কি মাঠ করতে পারবো? আবার আর কিছু মানুষের প্রশ্ন হচ্ছে যে আমার ফোন বা মেসেজ কোনো কিছুই আসেনি, আমাদের কি ফোন বা মেসেজ আসবে বা মাঠ কোথায় হবে? তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাদের মেসেজ এসেছে বা ফোন এসেছে তারা তো ফিক্সড জানেন যে আসলে আপনাদের মাঠ কবে বা কয় তারিখে কখন যেতে বলছে, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন। আর যারা এখনও কোনো মেসেজ বা ফোন পাননি তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন, আসলে আমরা মাঠ করতে পারবো কিনা। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগটি খেলোয়াড় পদে হয়েছে, এই নিয়োগটি সম্পূর্ণই একটু আলাদা, যার কারণে অনেক ধরনের সমস্যা বা বিবৃতিকর মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার কারণে দেখা গেছে যে যারা মেসেজ পেয়েছে বা ফোন পেয়েছে তারা মাঠে প্রবেশ করে তাদের মাঠ কার্যক্রম সম্পন্ন করেছে। আবার এর মধ্যে অনেকে আছেন যারা মেসেজ ছাড়াও কিন্তু মাঠে প্রবেশ করে তারা মাঠ কার্যক্রম সম্পন্ন করেছে এবং ইতিমধ্যে অনেকে টিকেও গেছেন। আবার কিছু কিছু সময় দেখা গেছে যাদের মেসেজ নেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এরকম কিন্তু না। আসলে যারা মেসেজ ছাড়াও মাঠে প্রবেশ করতে গিয়েছিলেন তাদের কিন্তু আবেদন যে ফর্মটি রয়েছে, আপনার যে আবেদন ফর্মটি রয়েছে খেলার যোগ্যতা অনুযায়ী আপনাদের কিন্তু মাঠে প্রবেশ করার পূর্বেই দেখা হয়েছে যে আসলে আপনি আবেদনের জন্য কতটুকু যোগ্য বা আপনার বয়স কীরকম হয়েছে, সব কিছু দেখে হয়তো তারা আপনাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আবার অনেকে মেসেজ ছাড়াই কিন্তু তাদের এই আবেদন ফর্মটি দেখার পরে কিন্তু তাদেরকে মাঠে প্রবেশ করতে দিয়েছে। তো তাদের দ্বিতীয় দফায় আবারও মেসেজ বা ফোন দেওয়া শুরু হচ্ছে। তো 15 তারিখ 15 তারিখ থেকে কিন্তু আবার তাদের নতুন কার্যক্রম হবে আর কি, আশা করছি। বা তাদের কিন্তু একটা সার্কুলারে সময় নির্ধারণ করে দেওয়া ছিল, সেটি হচ্ছে 10 আগস্ট থেকে 21 আগস্ট। তো প্রথম দফায় অনেককে মেসেজ বা ফোন দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে এখানে অনেক সংখ্যক লোক আবেদন করেছে, যার কারণে যেহেতু বিষয়টা হচ্ছে কোনো অনলাইন ভিত্তিক না, যার কারণে ফোন বা মেসেজ দিতে কিন্তু একটু সময় লাগে। তো আমি একটা কথাই বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যারা মেসেজ বা ফোন পাননি বা যারা মাঠ এখনও করেননি, এখনও বিভ্রান্ত অবস্থায় রয়েছেন, আমার তাদের জন্য একটি কথা, সেটি হচ্ছে আপনারা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কারণ হচ্ছে এর মধ্যে যদি আপনার ফোন বা মেসেজ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মাঠ কার্যক্রম করতে পারবেন। আর যদি মেসেজ বা ফোন এর মধ্যেও না আসে, সেক্ষেত্রে আপনারা সরাসরি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে যেখানে মাঠ কার্যক্রম পরিচালনা হচ্ছে আপনারা সেখানে অবশ্যই যাবেন। আমি কাউকেই বলবো না যে আপনারা যাবেন না, কারণ এখানে
না যাওয়ার কথা, বা আপনাদের যে এবার এই সার্কুলারটিতে যে যে সকল যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সবারই আছে, তো বাদ যাওয়ার কোনো কথা না। তাই একটা কথাই বারবার বলবো, আপনারা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, তারপর আপনারা নতুন একটা ডিসিশন নিতে পারেন যে আসলে আমার মেসেজ আসলো না, ফোন আসলো না, আমি মাঠে যাব কি যাব না। আর যাদের মেসেজ বা ফোন আসবে তারা তো অবশ্যই মাঠে যাবেন। তো এই ছিল আজকের মূলত আলোচনা। এর বাইরেও যদি কারো কোনো কিছু এখনও যদি মানে ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে পারো। তো সবাই ভালো থাকবে, সবার জন্যই শুভকামনা। আসসালামু আলাইকুম।